মাত্র 7 জন সফর সঙ্গী নিয়ে জাতীয় সংঘে যাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 200 জনের সফর সঙ্গী নিয়ে জাতীয় সংঘের অধিবেশনে যোগ দিতেন। তার পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের কিপটা সরকারের মাত্র 7 জনের বহর নিয়ে অধিবেশনে যোগদান সত্যিই কি অর্থের সাশ্রয় নয়? আমাদের চাই গণপ্রজাতন্ত্রের সরকার, কোনো দলের মত পুষ্ট সরকার নয়। জাতিসংঘের ট্যুর হবে অন্তত 200 জনের, সাঙ্গু-পাঙ্গু নিয়ে পিকনিক হবে, বিশেষ বিমান থাকবে, অন্তত 1 মাসের একটা বিশাল বড় পিকনিক চলার কথা। ইউনূস সাহেব 7 জনকে নিয়ে মাত্র কয়েকদিনের ট্যুর করবে, এটা কেমন একটা পাগলামি? এটা কি সম্ভব? আমার মাথায় আসছে না সুদখোর কিভাবে দেশের টাকা বাঁচাতে, তাকে ক্ষমতায় আনতে যারা চেষ্টা করেছে তাদের রেখে জাতিসংঘের অধিবেশনে যায়। আমি তো ভেবেছিলাম কয়েক হাজার যাবে, কারণ তিনি ষড়যন্ত্র করে ক্ষমতায় বসেছেন। বিশাল একটা বহর নিয়ে নিউ ইয়র্কে পিকনিক করবেন, সাঙ্গু-পাঙ্গু নিয়ে একটু আমোদ ফুর্তি করবেন। আল্লাহ, লোকটার বুদ্ধি এতটাই লোপ পেয়েছে যে মাত্র 7 জন নিয়ে উড়াল দিবেন। আর এটা আমাদের দেখতে হবে। আগে তো দেখতাম সাঙ্গু-পাঙ্গু নিয়ে হাসিনা কয়েকশো লোকের একটা বিশাল বহর নিয়ে মাসব্যাপী পিকনিক করতো নিউ ইয়র্কে। যখন ফিরে আসতো কয়েক হাজার সাঙ্গু-পাঙ্গু বিমানবন্দরে দাঁড়িয়ে থাকতো, মনে হতো কি না কি করে এলো। হায়রে বাংলাদেশ, সুদখোর বলে যাকে অপবাদ দিল, সেই বাংলাদেশের রাষ্ট্রীয় খরচ বাঁচাতে তিনি এমন সিদ্ধান্ত নিলেন। এটাকেই বলে দেশপ্রেম।